দেখতে আমি কি এতটাই ভারাক্রান্ত করে তুলেছি বা আমি মানসিক এমন একটা দশার মধ্যে রয়েছি, ফলে আলাদাভাবে আজকের এই দিনে যে বিশেষ তাৎপর্য সেটাকে ছাপিয়ে কোথাও আমার মনের মধ্যে একটি প্রশ্ন বারবার তাড়া দিচ্ছে যে আমরা কি ক্রমশ আমাদের প্রশ্ন করার অধিকারটা হারিয়ে ফেলছি। যার জন্মদিনকে কেন্দ্র করে এই উদযাপন, ব্যক্তিগতভাবে এটার সূত্রপাত ঘটেছিল তার কতিপয় অনুরাগী ছাত্রবৃন্দরা তার জন্মদিন আয়োজন করতে চাইলে তিনি তখন একটি সুন্দর প্রস্তাব দিয়েছিলেন যে শুধু ব্যক্তিগত আমি না, সমগ্র দেশে ছোট বড় অর্থাৎ প্রাথমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত অগণিত যে সকল শিক্ষকেরা রয়েছেন তারাও এর মর্যাদার অংশভাগ হতে পারে যদি তোমরা এই বিষয়টিকে এইভাবে দেখতে পারো। তারপর থেকে রাধাকৃষ্ণের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হতে থাকে। আমি এই মুহূর্তে রাধাকৃষ্ণ জন্ম তারিখ কত সালে জন্মেছিলেন, তিনি কোন বিষয়ের উপর ডক্টরেট করেছেন, কি তার এই সকল সর্বপল্লী রাধাকৃষ্ণের এটা যদি পরীক্ষা রচনা হিসেবে আসে তাহলে সেই দিকটাকে আমি আজকে দূরে সরিয়ে রাখতে চাইছি। নিয়ে আলোকপাত করতে চাইছি। আসলে তিনি ছিলেন দর্শনের অধ্যাপক। এখন দর্শন নিয়ে যারা পড়াশোনা করেন তোমাদের যাদের কারো হয়তো জেনে রেখে থাকলে, মানে দর্শনের প্রথম কথাটাই জিজ্ঞাসা দিয়ে শুরু, মানে আমি কে, এই পৃথিবী কি, আমার এখানে কি কাজ, এটাই হচ্ছে দর্শনের সূত্রপাত, হচ্ছে জিজ্ঞাসা। তেমন তার ছাত্রছাত্রীদের প্রশ্নাতুর করে তুলতে না পারে তাহলে ধরে নিতে হবে কোথাও তার শিক্ষাদান প্রক্রিয়ার মধ্যে খামতি আছে। আমি একজন শিক্ষক, মানে যদি আমার টিউশনি পড়ানোর দিকটা শুরু হয়, আমি প্রথম যেদিন টিউশনি পড়াতে শুরু করি, আমি দেখেছি যে বছর আমি এই কলেজ থেকে বিদায় নেব সেটা সময়সীমা হবে 50 বছর, মানে আজকে হিসেবে ধরলে 47.5 বছর ধরে আমি কোনো না কোনো ছাত্রছাত্রীদের সঙ্গে মিল করে চলেছি। ফলে এই যে একজন শিক্ষকের ভূমিকা, মানে একজন আদর্শ শিক্ষক ভালো নোট তৈরি করে দেন না, তিনি নোট তৈরি করার পদ্ধতিটা শেখান। একজন ভালো শিক্ষক তিনি একজন ছাত্রকে, অনেকেই এরকম দাবি করে থাকে যে আমার কাছে কোচিং নিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে গেছে। আমি বলি না, কারণ যে পরীক্ষা হল পর্যন্ত এটাকে ঠিকঠাক নামাতে পেরেছে তার কৃতিত্ব তো খাটো করা যায়। তার জন্য মানে একজন মাস্টারমশাই একজন ছাত্রকে কি করতে পারে, এটা আমার ব্যক্তিগত স্তরে মনে হয়েছে। বিশেষ করে আমি উদাহরণটা দিলে তোমাদের কাছে সহজেই বোধগম্য হবে, কারণ এখনো পর্যন্ত গ্রাম বাংলার এই ব্যাপারটা চালু রয়েছে। সেটা হচ্ছে এই ধান রোয়ার মরশুম চলছে, ধান কাটা হয়ে যাওয়ার পর ঝাড়াই বাছাই হয়ে এটাকে যখন চালের উপযুক্ত করে ধান সেদ্ধ করা হয়, এই ধান সেদ্ধ করার যে উনুন বাইরে তৈরি করা হয় তাতে দুটো মুখ থাকে।
কিন্তু জাল দেওয়ার জায়গাটা একটা জায়গাটা, এটাকে অনেক জায়গায় লোকাল নাম দোপাকা বলা। তো এই পথ দিকে